আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তোমার প্রতিবেশী ছিলাম, আমার ওই যে বান্দাটা তোমার প্রতিবেশী সেখানে অসুস্থ হয়েছিল, তুমি সুস্থ ছিলে কিন্তু তুমি কখনো আমার ওই বান্দার খবর তুমি নেও নাই। তুমি যদি আমার ওই বান্দার সেবা করতে, ওই অসুস্থ বান্দার যদি তুমি বান্দা যদি খবর নিতাম, তাহলে তুমি আমাকে সেখানে পেয়ে যেতে। কিয়ামতের দিন রব্বুল আলামিন আবার বান্দাকে বলবেন, বান্দারে আমার খুব তৃষ্ণা লেগেছিল, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। সেই বান্দা বলবে, আল্লাহ তুমি তো কোনো কিছু খাও না, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি কি কেমনে তোমাকে আমি পানি পান করাবো, তোমাকে তো আমি দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিবেন, ওরে আমার বান্দা নেই, আমি তোমাকে আমার এক বান্দাকে তোমার কাছে পাঠিয়েছিলাম, তৃষ্ণার্ত, অনেক গভীর তৃষ্ণার্ত ছিল, সে তোমার কাছে পানি চেয়েছে, তোমার কাছে খাবার চেয়েছে, তুমি তাকে দাও নাই। তুমি কি জানো না, সেই বান্দাকে যদি তুমি পানি খাবার যদি তাকে পরিবেশন করতে, আমি রব্বুল আলামিনকে তুমি পেয়ে যেতে। জোরে বলি সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার প্রশ্ন করতেই থাকবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে বলতেই থাকবেন একটার পরে একটা, তোমার কাছে আমি কিছু অর্থ চেয়েছিলাম, আমি ঋণগ্রস্ত ছিলাম, বান্দা তোমার কাছে আমি চেয়েছি, তোমার অনেক সম্পদ ছিল। সেই বান্দা বলবে, রব্বুল আলামিন তুমি কখন ঋণগ্রস্ত হলে? গোটা পৃথিবীর সমস্ত কিছুর, এই আসমান জমিনের মালিক তুমি, তুমি কখন ঋণ করলে? তুমি কার কাছে ঋণ করেছো? তোমাকে কোথা থেকে আমি ঋণ দেব? তোমাকে তো আমি পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিবেন, বান্দারে তোমার কাছে আমার অমুক বান্দা গিয়েছিল, তোমাকে আমি টাকা পয়সা অর্থ করে অনেক দিয়েছিলাম, কিন্তু তোমার কাছে আমার ওই বান্দা যখন চলে গেল, যাওয়ার পরে তোমার কাছে যখন সাহায্য ছিল, তোমার কাছে টাকা থাকার পরেও তুমি টাকাটা দাও নাই। আমার ওই বান্দার ঋণ পরিশোধ করবে, তোমার কাছে সাহায্য এসেছে, তুমি দাও নাই। বান্দারে তুমি যদি আমার ওই বান্দাকে সাহায্য করতে, আমি রব্বুল আলামিনকে তুমি পেয়ে যেতে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, বান্দা তুমি যে পরিমাণ আমাকে অবহেলা করেছো, আমাকে ছেড়ে দিয়েছো, এই কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন তোমাকে আজকে ভুলে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ করে দুধবস্ত সেই মহান মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের আদর্শ নেতা, যার অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে ইহকালীন শান্তি এবং পরকালীন স্থায়ী জান্নাত, যে রাসূলের আদর্শিত হতে পারলে দুনিয়াতে আমরা সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারবো, সেই রাসূলের প্রতি দুরূদ যাপন করছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকে আপনাদের জন্য যে সাবজেক্টটি আজকে সিলেক্ট করেছি সেটা হচ্ছে পরোপকার, মানুষের উপকার করা, মানুষের বিপদ আপদ সুখে দুঃখে সব সময় পাশে থাকা। কোরআন হাদিস এই বিষয়টা নিয়ে কি বলে? মানুষের উপকার করা ইসলামের দৃষ্টিভঙ্গি কি? সমাজ নির্মাণে মানুষের সাথে কেমনে আচরণ, তাদের সামনে তাদের কি কি কাজ করলে সমাজটা সুন্দর হয়ে যাবে, রাষ্ট্রটা সুন্দর হয়ে যাবে। যেহেতু রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, এই জন্য এই বিষয়টা সিলেক্ট করেছি এবং অনেক জায়গার থেকে অনেকগুলো তথ্য আপনাদের সামনে আজকে প্রেজেন্টেশন করব ইনশাআল্লাহ। আপনারা না ঘুমিয়ে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। না ঘুমিয়ে যাবেন না, ঘুমানো যাবে না, কিছু নিয়ে যাবেন। এই আমলগুলো, যে কথাগুলো আজকে বলবো, এটা যদি আমি করতে পারি, আমাদের আশা করা যায় সমাজের মধ্যে কেউ শত্রু থাকবে না। তবে কিছু দুষ্টু লোক থাকবেই, ভালো কাজ করলে তাদের জেলাসি শুরু হয়ে যায়, তাদের মধ্যে অনেক রকম ঘাউ পশ্চানি চুলকানি দাউদ এক্সবা বিভিন্ন রোগ ব্যাধি কিলবিল করতেই থাকে, মনে হচ্ছে তারা সবসময় না চুলকালে আরাম পায় না। তো যাই হোক, আজকের যে সাবজেক্ট সেটা হচ্ছে পরোপকার, মানুষকে সাহায্য সহায়তা করা। কোরআন কি বলে? চলুন একটু কোরআন থেকে ঘুরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি কাজ করলে আপনি আমি সর্বোত্তম উম্মতের মধ্যে প্রথম কাতারে যে উঠতে পারবো, তার একটি দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। সূরা আল ইমরান পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, আয়াত নাম্বার 110। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে সর্বোত্তম জাতি, কেননা তোমরা মানব কল্যাণের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা মানুষের উপকার করবা, মানুষের পর উপকার করবা, এমনভাবে করবা যাতে তোমার দ্বারা সেই মানুষগুলো কোনো কষ্ট না পেয়ে বরঞ্চ অতি দুঃখে কষ্টে তোমার দ্বারা সে উপকার পায়। এই কাজ যদি তোমরা করতে পারো, আর তার সাথে যদি তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে যদি মানুষকে ফেরানোর কথাগুলো বারবার তাদের সামনে তোমরা প্রেজেন্ট করে দাও, তাহলে তোমাদেরকে আমি রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসাবে আমি রব্বুল আলামিন কবুল করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে কুনতুম খায়রা উম্মাত, শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত হতে হলে আপনাকে আমাকে কি করতে হবে? মানুষের উপকার করতে হবে। মানুষের কেমনে একজন মানুষের ভালো হবে সে চিন্তা করতে হবে। কিন্তু আমাদের চিন্তা তো পুরাই উল্টা। ও ব্যক্তি একটু ভালো চলছে, উনি একটু ভালোভাবে চলাফেরা করতেছে,
ওর সম্পদ বাড়ছে, আমার জেলাসি শুরু হয়ে যায়। এরকম প্রতিবেশী আছে না নাই? ও এত ভালো চলতেছে, আমার বাসায় লবণ হাওলাত করতে আর যায় না। ও এত ভালো চলতেছে, আমার বাসায় আর টাকা পয়সার জন্য আসে না। কি ব্যাপার, ওকে একটু ডাউনে রাখতে হবে যাতে আমি একটু উপরে থাকি। এই চেতনা আমাদের মধ্যে বেশি না কম? কথা বলেন না কেন? এই চেতনা কম না বেশি? অনেক বেশি। অনেকে দেখছি ঘুমাচ্ছেন, রহমত খুব বেশি পড়তেছে মসজিদের মধ্যে মনে হয় নাকি? সময় তো হাজিরিন, খেয়াল রাখতে হবে যে শ্রেষ্ঠ জাতি হতে হলে আমাদেরকে কি করতে হবে? সৎ কাজের প্রতিযোগিতা করতে হবে। যে সকল মানুষগুলো সর্বোত্তম উপকার করে আল্লাহর কাছে, সেই ব্যক্তিগুলোই খুবই কিন্তু প্রিয় ব্যক্তিত্বের মধ্যে পড়ে যায়। আমাদের সেই ব্যক্তিগুলোর মধ্যেই থাকতে হবে। সম্মানিত হাজিরিন, সৎকর্ম করতে গিয়া সেই দিকে মানুষকে উপকারের দিক দিয়ে যেতে হবে। মানুষের উপকারের কথাগুলো বলতে হবে, মানুষের উপকারও করতে হবে। সৎ কাজগুলো করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহ দিয়ে তিনি পবিত্র কোরআনের সূরা মাইদার 2 নম্বর আয়াতের শেষের দিকে যায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিচ্ছেন, বান্দারে সৎকর্ম খোদা ভীতিতে একে অন্যের সাহায্য করো। পাপ ও সীমালঙ্ঘন যারা করে তাদেরকে তোমরা কখনো সাহায্য করো না, খারাপ কাজের দিকে তোমরা ধাবিত হইও না। সূরা মাইদার এই আয়াতটা গোটা পৃথিবী সুন্দরভাবে সাজাতেই যথেষ্ট। যদি আপনি আমি ভালো কাজের যদি প্রতিযোগিতা করে ফেলি এবং আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়টা যদি ভিতরে কাজ করাই, যদি সমাজের মধ্যে ভালো ভালো কাজগুলো যদি আমরা চালু করে নেই, সমাজের মধ্যে যদি উত্তম কাজগুলো যদি আমরা চালু করে দেই, একে অন্যের যদি সাহায্য করি, এই কাজে যদি প্রতিযোগিতা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত পুরস্কার দিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার অন্যায় বা সীমা লঙ্ঘন কাজের জন্য তোমরা একে অপরকে সাহায্য করো না। একে অপরকে তোমরা খারাপ কাজে সাহায্য করো না। কিন্তু আমরা কি করি? ভালো কাজে সাহায্য করি কম, মন্দ কাজে সাহায্য করি সবচাইতে বেশি। না, আমাদের এরকমটি করা যাবে না। সমাজটা সুন্দরভাবে চালু করতে হলে ভালো কাজের আঞ্জাম বেশি করে দিতে হবে। কেন দিবেন? এই প্রতিযোগিতা যদি ভালো কাজের প্রতিযোগিতা আপনার আমার মধ্যে যদি বেশি থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদ, সূরা আল ইমরান এর মধ্যে ঘোষণা করে দিচ্ছেন। প্রথমে শুনুন সূরা হাদীদের মধ্যে যে কথাটা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, একে অপরের সে তোমরা অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমাদের রবের দিকে এবং সেই জান্নাতের দিকে দৌড় দাও, যার বিস্তৃতি আসমান এবং জমিনের মাঝামাঝি জায়গার থেকেও অনেক বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা হাদীদের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দৌড়াও, সৎ কাজের দিকে দৌড়াও, আমি আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। কেননা তোমরা যদি এই কাজটা যদি একে অপরের থেকে যে বেশি করতে পারবে, তার জন্য আমি তার চিরস্থায়ী বাসস্থান রেখে দিয়েছি, সেই জান্নাত যার বিস্তৃতি এই আসমান এবং জমিনের থেকে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহি বিহামদি। আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যাতে আমরা এই সৎ কাজ করার মধ্য দিয়ে আপনি আমি
সেই জান্নাতের দিকে দৌড়াতে পারি যার বিস্তৃতি অনেক অনেক বেশি। আবার সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 133 নম্বর আয়াতে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দৌড়ে চলো তোমাদের রবের ক্ষমার সাথে এবং সেই পথে যা পৃথিবী ও আকাশের সমান প্রশস্ত জান্নাতের দিকে চলো, যা এমন সব আল্লাহ ভীরু লোকদের জন্য তৈরি করা হয়েছে যারা একমাত্র সৎ কর্ম করে এবং আল্লাহকে তারা সবচাইতে ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত দিয়ে রেখেছেন, সেই জান্নাতের দিকে যদি আমাদের যেতে হয় তাহলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম ভালো কাজের আঞ্জাম দিতে হবে। কেমনটি করে ভালো কাজের আঞ্জাম দিতে হবে, কেনই বা দিব, এটা আমাদের মাথায় রাখতে হবে। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তি মানুষের সৎকর্ম যে মানুষটা করে এবং মানুষের পর উপকারে যে ব্যক্তি করে, এই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আমরা যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল মুমিনু ইয়ালাফ ওয়া ইউলাফ ওয়ালা খায়রা ফি মান লাম ইয়ালাফ ওয়ালা ইউলাফ ওয়া খায়রুন নাস আনফাউহুম লিন-নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন ব্যক্তি অন্যকে ভালোবাসে এবং সে অন্যের ভালোবাসা পায়। যে অন্যকে ভালোবাসে না এবং তাকেও কোনো ব্যক্তি ভালোবাসে না, তার মাঝে কোনো কল্যাণ আশা করা যায় না। আপনি অন্যকে ভালোবাসবেন, আপনাকে আরেকজন ভালোবাসবে। আপনার যদি অন্য কাউকে যদি ভালো না বাসেন, আপনাকে কেউ কিন্তু ভালোবাসবে না। আপনি ধরুন কারোর সাথে আপনার বন্ধুত্ব রয়েছে, বারবার তার থেকে আপনার সুযোগ সুবিধা গ্রহণ করতেছেন, সব কিছু করতেছেন। ধরুন আপনার কোনো বন্ধুর খুব বিপদ হয়েছে বা কোনো আনন্দ মুহূর্ত, ধরুন বিয়ের ব্যবস্থা হয়ে গেছে, তার পকেটে টাকা নাই, আপনি টাকা দিলেন, তাকে সাহায্য করলেন, সব কিছু করলেন। সব কিছু করার পরে আপনার বন্ধু আপনার সাথে 6 মাস পর্যন্ত আর ভালো করে কথা বলে না। টাকা যখন চাইতে গেলেন, তখন আপনার বন্ধু যদি আপনাকে বলে, বন্ধু এই কয়টা টাকা ছাড়া কি তোমার চলবে না? আপনার মেজাজ ঠিক থাকবে না? ভালো হবে বলুন তো? আপনি তার উপকার করলেন কিন্তু সে উপকারের দাম দিল না। আপনার হৃদয়টা যদি অন্যের জন্য ভালোবাসা যদি তৈরি না হয়ে যায়, মনে রাখতে হবে, যদি আপনাকে যদি বান্দাগুলো যদি ভালো না বাসে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ভালোবাসবে না। আপনার প্রতি যদি মানুষ সব সময়ের জন্য যদি লানত দিতেই থাকে, মনে রাখবেন আল্লাহ আপনার উপর লানত দিবেন। যে হাদিসটা বললাম, এই হাদিসটা হচ্ছে মুজামুল আসওয়াদ গ্রন্থে তাবরানির মধ্যে আসছে, 5787 নম্বর হাদিস। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা হাদিস বলবো, এগুলো শুনবেন সকলেই। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা যদি হাদিসের দিকে তাকাই, পরোপকার আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। যদি আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি আপনি সহিহুত তারগিব পড়েন 359 নম্বর পৃষ্ঠায় একটি হাদিসটা দেখতে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নিকট সেই ব্যক্তি সবচাইতে প্রিয় যে মানুষের সবচাইতে বেশি উপকার করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফুসাহুম লিন-নাস। সেই মানুষটা সবচাইতে উত্তম, যে মানুষটা মানুষের সবচাইতে বেশি উপকার করে। বলুন তো, আপনি আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হওয়ার জন্য কখন কোন সময় চেষ্টা করেছি সবচাইতে বেশি মানুষের উপকার করার জন্য আল্লাহর কাছে প্রিয় বান্দা হব বলে? করেছি কখনো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা যেই বান্দাটা কোনো ব্যক্তির সব চাইতে বেশি উপকার করে। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? সবচাইতে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আপনাকে আমাকে আল্লাহর কাছে প্রিয় হতে হলে সবচাইতে বেশি আপনাকে আমাকে উপকার করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব সকলকেই উপকার করার জন্য, হোক সে মুসলিম বা অমুসলিম, হোক সে পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয় বা দূরবর্তী আত্মীয়, যে কেন হোক না কেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, তার উপকার যদি কোনো সে ক্রাইসিসের মধ্যে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তাকে আমরা সকলেই উপকার করার জন্য, তার বিপদ আপদে এগিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম কাজ করব ইনশাআল্লাহ, যেমনটি সাহাবা কিরাম করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাবুক যুদ্ধ শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তাবুক যুদ্ধ শুরু হয়ে গেছে, তাবুক যুদ্ধে যেতে হবে। তোমরা কে কি আছো, তোমাদের যতটুকু সম্ভব রয়েছে তোমরা দান করো। সাহাবীরা দান করতে লাগলেন। আবু বকর, ওমর এবং কয়েকজন সাহাবীকে আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন, ওমরকে জিজ্ঞাসা করছেন, ওমর তুমি কতটুকু দান করলে আর কি কি বাসায় রেখে এসেছো একটু? আমার যে সম্পদ ছিল তার অর্ধেক সম্পদ আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হে আবু বকর, আপনি কি নিয়ে আসছেন আর কি বাসায় রেখে এসেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, রাসূলুল্লাহি, দুনিয়াবি সমস্ত সম্পদ বলতে আমার বাড়িতে যা কিছু রয়েছে সব এই তাবুক যুদ্ধের জন্য দিয়ে দিয়েছি এবং আমার বাসাতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহি বিহামদি। শুধু তাই নয়, আমাদের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, গভীর অন্ধকারে তিনি বাসা থেকে বের হয়ে যেতেন, রুটি নিয়ে যেতেন, রুটি নিয়ে খাবার নিয়ে অসহায় মানুষদের মাঝে তিনি বিলি করে দিতেন। দেওয়ার পরে কেউ জানতো না কোন ব্যক্তি কোথা থেকে খাবার আসতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, যখন তিনি মারা গেলেন, তখন ওই গরিবগুলো মানুষগুলোর কাছে খাদ্য আসা বন্ধ হয়ে গেল, তারা আর খাবার পায় না। তারপরে সমস্ত মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল, এই মানুষগুলোকে যিনি খাবার সংগ্রহ করতেন তিনি আর কেউ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। এমনি করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে বের হতেন মানুষের দুর্দশা দেখার জন্য, রাষ্ট্রের মানুষের কি কাজকর্ম, কে কি করতেছে, কে কি অবস্থায় আছে দেখার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হতেন। বের হওয়ার পরে হঠাৎ করে তিনি দেখতে পেলেন এক ব্যক্তি তাঁবুর মধ্যে, তাঁবু টাঙানো পাশে এক ব্যক্তি ছোটাছুটি করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে চলে গেলেন। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন, তোমার কি হয়েছে, তুমি এমন ছটফট করতেছো কেন? লোকটি বলছে, আমার স্ত্রী গর্ভবতী, তার সন্তান হওয়ার জন্য যে যন্ত্রণা সেটা শুরু হয়ে গেছে, আমার কাছে কোনো দাসী নাই, কোনো মানুষ নাই, আমি কি করব, কোনো কিছুই ভেবে কুল পাচ্ছি না, আমার স্ত্রী সন্তানের কি হবে, কি অবস্থায় আমি আছি। রাষ্ট্রের প্রধান তো ওমর আমার খবর নেয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে নিজের পরিচয়টা তিনি দিলেন না, এক দূরে চলে গেলেন নিজের স্ত্রীর কাছে। নিজের স্ত্রীকে যে ডাক দিলেন, ডাক দিয়ে নিয়ে আসলেন, নিয়ে এসে তাকে সেই তাঁবুর মধ্যে পাঠিয়ে দিলেন নিজের স্ত্রীকে। অর্ধ পৃথিবীর খলিফা, চিন্তা করা যায় নাকি সামান্য চেয়ারম্যানের কাছে আমরা যদি রাত 10টার উপরে যাই, তার জানের মধ্যে ভয় হয়, এই লোকটি যদি ডাকতেছে যতই পরিচিত হোক,
না জানি তার আমার সম্পদের দিকে তার লোভ হয়েছে বা তার কোনো ক্ষতি হয়েছে, সে যদি আমাকে মেরে দেয় এই ভয়ে কিন্তু আর জবাব কিন্তু আর নেয় না। চেয়ারম্যান তো দেখা করা দূরের কথা, বাসার মধ্যে থেকে বের হয় না। অর্ধ পৃথিবীর খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের স্ত্রীকে নিয়ে তাঁবুর মধ্যে দিয়ে দিলেন। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, হওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি ডেকে বলছেন, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুত্র সন্তান দান করেছেন। লোকটি তো চমকে উঠেছে, অর্ধ পৃথিবীর খলিফা ওমর, সে আমার সামনে। তিনি মাফ চাইতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে উল্টো ক্ষমা চাইলেন যে আমার ভুল হয়েছে, আমি আপনার খোঁজ খবর রাখতে পারি নাই, আমি আপনার খেদমত করতে পারি নাই, অনুগ্রহ করে আমাকে মাফ করে দিয়েন, আপনার কষ্টের সময় আমি আপনার কাছে থাকতে পারি নাই। আল্লাহ পাক যেন ওমরের মতন একজন শাসক আমার বাংলার জমিনে আল্লাহ যেন দান করে দেন। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমাদেরকে মাথায় রাখতে হবে, মানুষের সেবা যদি করতে পারি তাহলেই কিন্তু আল্লাহর সেবা আমাদের হয়ে যাবে। যদি আপনি আমি মানুষের সেবা যদি না করতে পারি, আল্লাহর সেবাও কখনো করতে পারবো না। চলুন একটু মুসলিম শরীফের হাদিস থেকে ঘুরে আসি। সহিহ মুসলিমের 1990 নম্বর হাদিস আমাদের বর্ণনা করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, খেয়াল রাখবেন। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ইবাদত বন্দেগী করছেন, আবার বাসায় পেট পুড়ে খেয়ে নিচ্ছেন, আশেপাশের মানুষের আপনি খবর নিচ্ছেন না। একটু চিন্তা করতে আমাদের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের 1990 নম্বর হাদিস, খুব সতর্কভাবে শুনতে হবে। শুনবেন তো ইনশাআল্লাহ, না কথা বলবেন? খুব টানভাবে শুনবেন কিন্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তার বান্দাকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে দেখতে যাও নাই। আমি খুব অসুস্থ ছিলাম, আমার খুব অসুস্থ অনুভব হয়েছে, কিন্তু তুমি আমাকে দেখতে যাও নাই। সে বান্দা বলবে, তুমি তো রহমান, তুমি রহিম, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি কখন অসুস্থ হলে তোমাকে আমি কেমনে দেখতে যাব? তুমি তো থাকো আর রহমান ও আলাল আরশিস। তাও সূরা তোহার 5 নম্বর আয়াত। আল্লাহ কোথায় আছেন? আরশে সমাসীন হয়ে আছেন। আমি তোমাকে কেমনে সেখানে দেখতে যাব ইয়া রব? আল্লাহ রাব্বুল আমিন বলবেন, বান্দারে, আমি তোমার প্রতিবেশী ছিলাম, আমার ওই যে বান্দাটা তোমার প্রতিবেশী সেখানে অসুস্থ হয়েছিল, তুমি সুস্থ ছিলে, কিন্তু তুমি কখনো আমার ওই বান্দার খবর তুমি নেও নাই। তুমি যদি আমার ওই বান্দার সেবা করতে, ওই অসুস্থ বান্দার যদি তুমি বান্দা যদি খবর নিতা, তাহলে তুমি আমাকে সেখানে পেয়ে যেতে। কিয়ামতের দিন রব্বুল আলামিন আবার বান্দাকে বলবেন, বান্দারে, আমার খুব তৃষ্ণা লেগেছিল, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। সেই বান্দা বলবে, আল্লাহ তুমি তো কোনো কিছু খাও না, তুমি তো সৃষ্টিকর্তা, তুমি কি কেমনে তোমাকে আমি পানি পান করাবো? তোমাকে তো আমি দেখি নাই। আল্লাহ রাব্বুল আমিন স্মরণ করে দিবেন, ওরে আমার বান্দা নেই, আমি তোমাকে আমার এক বান্দাকে তোমার কাছে পাঠিয়েছিলাম, তৃষ্ণার্ত, অনেক গভীর তৃষ্ণার্ত ছিল, সে তোমার কাছে পানি চেয়েছে, তোমার কাছে খাবার চেয়েছে, তুমি তাকে দাও নাই। তুমি কি জানো না, সেই বান্দাকে যদি তুমি পানি খাবার যদি তাকে পরিবেশন করতে, আমি রব্বুল আলামিনকে তুমি পেয়ে যেতে। জোরে বলি সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার প্রশ্ন করতেই থাকবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে বলতেই থাকবেন একটার পরে একটা, তোমার কাছে আমি কিছু অর্থ চেয়েছিলাম, আমি ঋণগ্রস্ত ছিলাম, বান্দা তোমার কাছে আমি চেয়েছি, তোমার অনেক সম্পদ ছিল। সেই বান্দা বলবে, রব্বুল আলামিন তুমি কখন ঋণগ্রস্ত হলে?
গোটা পৃথিবীর সমস্ত কিছুর, এই আসমান জমিনের মালিক তুমি। তুমি কখন ঋণ করলে? তুমি কার কাছে ঋণ করেছো? তোমাকে কোথা থেকে আমি ঋণ দেব? তোমাকে তো আমি পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিবেন, বান্দারে তোমার কাছে আমার অমুক বান্দা গিয়েছিল, তোমাকে আমি টাকা পয়সা অর্থ করে অনেক দিয়েছিলাম, কিন্তু তোমার কাছে আমার ওই বান্দা যখন চলে গেল, যাওয়ার পরে তোমার কাছে যখন সাহায্য ছিল, তোমার কাছে টাকা থাকার পরও তুমি টাকাটা দাও নাই। আমার ওই বান্দার ঋণ পরিশোধ করবে, তোমার কাছে সাহায্য এসেছে, তুমি দাও নাই। বান্দারে তুমি যদি আমার ওই বান্দাকে সাহায্য করতে, আমি রব্বুল আলামিনকে তুমি পেয়ে যেতে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, বান্দা তুমি যে পরিমাণ আমাকে অবহেলা করেছো, আমাকে ছেড়ে দিয়েছো, এই কিয়ামতের দিন আমি রব্বুল আলামিন তোমাকে আজকে ভুলে গেলাম। চিন্তা করা যায়, মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে যদি ভুলে যান, তিনি যদি কিয়ামতের দিন আপনাকে আমাকে যদি পরিচয় না দেন, বলুন তো আপনার আমার ঠিকানা কোথায় হবে? বলতে পারবেন? কোথায় হবে? আপনার কাছে এক ব্যক্তি সাহায্য চাওয়ার জন্য আসছে, ভাই আমার 3000 5000 টাকা লাগবে, 2000 টাকা লাগবে, আমি খুব অসহায়, আমাকে কিছু সাহায্য করো। আর আপনি তাকে সত্য জুড়ে দেন, ঠিক আছে 3000 টাকায় প্রতি সপ্তাহ 300 টাকা দিতে হবে। এরকম মানুষ আছে না নাই? আর মানুষেরও দোষ আছে, টাকা হাওলাত নিয়ে আর আমাদের খোঁজ থাকে না। যিনি টাকা হাওলাত নেন তার আর খোঁজ থাকে না। আবার টাকা চাইতে গেলে বাস সে কি চোখের চাহনি দেখলেই ভয় লাগে, ইয়া বড় বড় চোখ করে। এটা করা উচিত নয়। আপনি উপকার নিলেন, তাকে তো উপকার করবেন, সময় মতো তো তাকে টাকাটা পরিশোধ করতে হবে। যদি না পারেন তাকে বলবেন, ভাই আমার কাছে এখন নেই, আমি পরে দিচ্ছি, এখন পারতেছি না। ভালো করে কথা বলবেন, কিন্তু গরম দেখায়, যা পারলে তুই আমার থেকে টাকা উঠাই নিস। এরকম মানুষ আছে না নাই? কাকে দোষ দিব, কাকে কি বলবো? সম্মানিত হাজির, এরকমটি যেন না হয়। আপনি সাহায্য করবেন, সাহায্য পাবেন। আপনি অন্যকে ভালোবাসবেন, আপনিও ভালোবাসা পাবেন। সম্মানিত হাজিরিন, একদম শেষের দিকে চলে এসেছি। একটি হাদিস বলেই শেষ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। বেহেশতে যাওয়ার টিকিট এখন কিন্তু আপনাদের জানিয়ে দেব। আল্লাহ রাসূলের হাত ধরে কে কে জান্নাতে যেতে চান বলুন তো? হাত তোলেন। আল্লাহ রাসূলের হাত ধরে জান্নাতে যেতে চান কে কে? সবাই যেতে চান? সবাই যেতে চান তো? তাহলে একটা আমলের কথা বলবো, একটা হাদিস বলবো, এটা শুনতে হবে এবং মানতে হবে ইনশাআল্লাহ। রাসূল কিন্তু হাত ধরে দিয়ে আসবেন জান্নাতে। আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মাযা ইউনাজ্জিল আবদা মিনান নার। আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোন কাজটা করলে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবেন, আপনি একটু বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সর্বপ্রথম আল ঈমানু বিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনবা, তার আইন কানুন বিধিবিধান যা কিছু আছে সমস্ত কিছু তুমি মেনে নিবা। তারপরে তিনি আবার প্রশ্ন করলেন, ইয়া নবিয়্যুল্লাহ ইন্না মাআল ঈমানি আমিল। ইয়া রাসূলুল্লাহ ঈমানের সাথে আর কোনো আমল আছে কি? তিনি বললেন, আল্লাহ তাকে যে রিজিক দান করেছেন তা থেকে সে দান করবে। তারপরে তিনি বললেন, হে আল্লাহ রাসূল, যদি কেউ দরিদ্র হয়ে থাকে এবং দান করার কিছুই না থাকে তবে সে ব্যক্তি কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। আমি বললাম, যদি সে এই কাজের অক্ষম হয়, ভালো কাজের কথা বলতে গিয়া যদি সে পিটন খায়, অসৎ কাজ যদি বাধা দিতে যেয়ে সে যদি মার খায়, সে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো যে ব্যক্তি কাজ করতে পারে না তাকে কাজে তোমরা সাহায্য করবে। আবু যর আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি সে এমন ব্যক্তি যদি না হয় তাহলে কি করব?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো মাজলুমকে সাহায্য করবে যে অতিশয় মাজলুম, কোনো বিপদে পড়ে গেছে তাকে তুমি সাহায্য করবে। আবু জাহল আবার বললেন, যদি সে দুর্বল হয়, মাজলুমকে সাহায্য করতে না পারে, তিনি বললেন, তুমি তোমার সাথীর জন্য কোনো কল্যাণ বাকি রাখতে চাও না, তুমি মানুষের কষ্ট দূর করে দেবে। আমি বললাম, এগুলো করলে কি সে জান্নাতে যেতে পারবে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু জারকে বললেন, ও আমার সাহাবী, শুনে রাখো, মা মিন মুসলিমিন ইয়াফআলু খসলাতাম মিন হাউলাই ইল্লা আখাযাত বিয়াদিহি হাত্তা তুদখিলাহুল জান্নাহ। যদি কোনো মুসলমান এই সকল কাজগুলো যদি আমার উম্মতের মধ্যে কোনো মুসলমান যদি করে ফেলে, আমি রাসূল নিজে তার হাতটা ধরে জান্নাতের মধ্যে দিয়ে আসবো। সুবহানাল্লাহি বিহামদি। আপনি কোনো মানুষের টাকা দিয়ে উপকার করতে পারলেন না, চোম দিয়ে করেন, চোম দিয়ে না করতে পারলেন, ভালো কথা দিয়ে বলেন। কোনো মাজলুম ব্যক্তিকে সাহায্য করলেন, ভালো কাজে আদেশ করলেন, অসৎ কাজের নিষেধ করলেন, এগুলোও যদি না পারেন, আপনার কোনো প্রতিবেশীকে যদি আপনি সামান্য রাস্তাও যদি পার করে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই কাজগুলোর মধ্যে যদি একটাও কেউ যদি নিয়মিত পালন করে, আমি রাসূল আমার নিজ হাতে ধরে তাকে জান্নাতের মধ্যে দিয়ে আসবো। জোরে বলি সুবহানাল্লাহি বিহামদি। কিন্তু এই আমলগুলো তো করবো তো দূরের কথা, মানুষ বিপদে পড়লে আমরা আরো সুযোগ খুঁজি ওকে কেমনে ধ্বংস করা যায়। এরকমটি অবস্থা আমাদের মধ্যে আছে না নাই? সম্মানিত হাজিরিন, সামাজিক সমস্ত শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে, মানুষ উপকার করার জন্য আমরা চেষ্টা করবো। এই যে বন্যা হচ্ছে, ভারত তো আমাদের সেই বন্ধু, এমন বন্ধু পানি দিছে একদম 9 জেলা শেষ, বুঝতে পারছেন? তো এই জেলাগুলোর অবস্থা খুবই খারাপ। যদি আপনাদের কাছে কোনো সংস্থা আসে বা কোনো যদি একদম লিগ্যাল মানুষগুলো আসে যে তাদেরকে সাহায্য করতে হবে, আপনারা কিছু সাহায্য করেন। যদি সঠিকভাবে পান যে না তার হাত দিয়ে দিলে তারা পাবে, এমন ব্যক্তির ক্ষেত্রে আপনারা যে যা পারেন, আমাদের এই ফেনী, সিলেট, কক্সবাজার, অন্য জায়গার মানুষগুলো যারা এই বন্যার মধ্যে কবলিত রয়েছে, তাদের সাহায্য করার জন্য আপনারা দান করবেন, চেষ্টা করবেন। এই উপকারটা বিশাল দরকার, খুবই দরকার এখন তাদের পাশে দাঁড়ানোর জন্য। যে অবস্থা, ছোট ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে, আমি দেখলাম গবাদি পশুর তো কোনো খোঁজই নাই, মানুষই উদ্ধার করা জুলুম হয়ে গেছে, হঠাৎ করে পানি ছেড়ে দিছে। তো যে অবস্থা, তো আপনারা চেষ্টা করবেন, যদি এমন মানুষ আসে তাহলে যে যা পারেন, 100, 200, 500 যে যেভাবে পারেন আপনি ওই নিয়াতে দিবেন। এটা তাদেরকে দিবেন, তার কাছে দিবেন, এটা আল্লাহর কাছে আর 7 গুণ বেশি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা চেষ্টা করব এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুন। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে নামাজের সুরতে বসে